জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে। জাওয়াদ, এখন পর্যন্ত কেন এই আত্মপ্রকাশের ঘোষণা দিতে দেরি হচ্ছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? গালিব, আপনি যেমনটি বলছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে একটি নতুন ছাত্রদের সংগঠন, সেটি বেলা ৩টা নাগাদ মধুর ক্যান্টিনের সামনে তাদের সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও এখন বেলা গড়ানোর শেষ বিকেলের দিকে, অর্থাৎ এত বিলম্ব হওয়ার কারণ আমরা কিছুক্ষণ আগে তাদের সাথে কথা বলেছি। তারা মূলত একটি আয়োজন করেছিলেন এখানে সংবাদ সম্মেলনের, কিন্তু সেই আয়োজনের মধ্যেই আমরা দেখেছি যে কিছু সংখ্যক শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারা এই যে যদি সংবাদ সম্মেলন যে স্থল সেখানে তারা এসেছেন এবং তারা এখানে এসে স্লোগান দিচ্ছিলেন যে এটি একটি বৈষম্যের কমিটি হচ্ছে এবং এখানে যে একটি সিন্ডিকেটের কমিটি তারা আখ্যা দিচ্ছিলেন। এবং এর প্রেক্ষাপটে আমরা দেখলাম যে যারা এই যে নতুন ছাত্র সংগঠন অর্থাৎ বৈষম্যবিরোধী আন্দোলনের যারা ছিলেন তাদের নেতৃত্বে যে ছাত্র সংগঠনটি আসার কথা রয়েছে, আজকে তারা যে সংবাদ সম্মেলনটির আয়োজন করেছে সেটি ভণ্ডুল হয়ে গিয়েছে। এবং যারা এই বিক্ষোভ করছিলেন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে, তারা বলছিলেন যে তারা মূলত পরিচয় দিচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। তারা বলছিলেন যে জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা ছিল এবং এই ভূমিকা থাকা সত্ত্বেও নতুন যে ছাত্রদের কমিটিটি হচ্ছে সেখানে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি এবং এই প্রতিনিধি না রাখার প্রতিবাদ জানিয়ে তারা মূলত আজকে এখানে একটি প্রতিবাদ জানাচ্ছিলেন। এবং এর প্রেক্ষাপটেই মূলত আমরা সামগ্রিকভাবে বলতে পারি যে আজকে যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল বিকাল ৩টা নাগাদ, সেটি করা সম্ভব হয়নি। আমরা এখনও জানিনি যে এই সংবাদ সম্মেলনটি আদৌ হবে কিনা বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা যেই ছাত্রদের সংগঠনের ঘোষণা সেটি আজকে হবে কিনা সেটি আমরা এখনও সুনিশ্চিতভাবে জানতে পারিনি। তবে তাদের দু একজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে আজকেই তারা যদি ভিন্ন প্রেক্ষাপটে মধুর ক্যান্টিনে অথবা টিএসসিতে তারা আরেকটি সংবাদ সম্মেলন করতে পারেন এবং তারা তাদের ঘোষণাটি দিবেন। এবং যেটি বিলম্বের কথা একটি হচ্ছিল যে ৩টা নাগাদ শুরু হলেও আমরা বিকাল 4:30 পর্যন্ত এখানে দেখেছি যে এখানে স্বাভাবিক পরিস্থিতি ছিল। তখন তারা বলছিলেন তাদের যে কিছু পেপারস ওয়ার্ক সেটি চলছিল এবং একই সাথে তারা দুটি কমিটি ঘোষণা করবেন, একটি কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি। অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি, যদিও এই কমিটির কেউ সেভাবে নিশ্চিত করেনি, বাট তারা গণমাধ্যমের সাথে নাম প্রকাশে অনিচ্ছুক। কয়েকজন আমাদের বলেছেন যে আবু বাকের মজুমদার, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা ছিলেন, তিনি আসলে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হওয়ার তার কথা রয়েছে, এমনটি আলোচনা ছিল। এবং আরেকটি বিষয় যে সদস্য সচিব রয়েছেন জাহিদ আহসান, যিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের দায়িত্বে ছিলেন দপ্তর সম্পাদক হিসেবে, তার সদস্য সচিব হওয়ার কথা রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করার কথা রয়েছে এবং সেটির নেতৃত্ব মোটামুটি ঠিক রয়েছে। মূলত এখনও যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিচ্ছেন তারা এখনও বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত এই কমিটি ভেঙে দিতে হবে এবং পরবর্তীতে আমরা যদি কমিটি সম্বন্ধে আরও জানতে পারি তখন আপনাদের জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে মধুর ক্যান্টিন থেকে নতুন ছাত্রদের সংগঠন, সেটি নিয়ে সবশেষ। আজ মধুর ক্যান্টিনের সামনে যে নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ঘোষণা করার কথা ছিল, সেখানে কিছু জটিলতা তৈরি হয়েছে, যাওয়াদের মাধ্যমে আমরা সেটাই জানছিলাম।